নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখব ক্যান্ডেল ওয়াক্স রিডিং এ আপনার জন্য কি মেসেজেস আছে। আপনার ঈশ্বর, ভগবান, ইউনিভার্স যেভাবে নিন না কেন। দুটো ক্যান্ডেল আছে, হলুদ অ্যান্ড ব্লু, গ্রুপ 1 ইয়েলো, গ্রুপ 2 ব্লু নীল। আপনারা চুজ করে নিন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে, তো দেখে নিন আপনারা। হ্যালো গ্রুপ 1, যারা হলুদ রঙের ক্যান্ডেলটি চুজ করেছেন, এটা তাদের রিডিং। তো গ্রুপ 1 রিসেন্টলি কান্নাকাটি করেছেন গ্রুপ 1, বা দুঃখ পেয়েছেন। আম খাচ্ছেন প্রচুর, আইদার একেবারেই খাচ্ছেন না বা প্রচুর খেয়েছেন। স্যাড এনার্জি পাচ্ছি, গ্রিফ। কেউ আপনাকে দুঃখ দিয়েছে। আপনি স্টেবল আছেন। আমার জানি না কেন আমি এরম এনার্জি পাচ্ছি যে আপনি সেই দুঃখটা যে কয়টা এক্সপ্রেস করেছেন বা বিশাল কিছু বলেছেন, মানে কেন এরম করলে কোয়েশ্চেন করেছেন, তাও করেননি। কিন্তু উম, আপনি এনাকে খুব হেল্প করেছিলেন। আপনি এনার জন্য অনেক কিছু করেছেন, এনাকে হেল্প করেছেন, বাট সেখানে আপনি খুব দুঃখ পেয়েছেন। কোনো টেডি বিয়ার কিনতে ইচ্ছে করছে, বা কোনো টেডি বিয়ার সিগনিফিকেন্ট আপনাদের রাইট নাও। তো ভগবান বলছে যে এই যে আপনি কিছু করেননি, এবং আপনাকে বলছে কোনো হার্ড ফিলিংসও না রাখতে, নিজে বিগার পার্সন হতে। ভগবান আপনার খেয়াল রাখছে। আপনি আপনি ঈশ্বরের সন্তান। তো সেই জন্য ভয়ের কিছু নেই, বা এত মন খারাপের কিছু নেই। উনি উনি দেখে নেবেন পুরোটা। আহ, যে আপনার কদর করতে পারেনি, সে পারেনি। এটা তার ব্যর্থতা, আপনার নয়। আপনি আপনার লাইফে বিট্রেড ফিল করেছেন। আপনার মনে হয়েছে মানুষ আপনাকে ধোকা দিয়েছে। সেটা আপনার একটা ট্রমা বা উন্ডের জায়গা আছে অলরেডি। গ্রুপ 1, আপনার একটা গ্লো আপ আসছে সামনে। আর সেই ট্রমা বা উন্ড কাটিয়ে আজকে আপনি নিজের মধ্যে আবার নতুন করে কনফিডেন্স তৈরি করেছেন। আবার মানুষজনের সঙ্গে মেলামেশা করছেন। তো এটা একটা কিন্তু মনের জোরের পরিচয় দেয়। প্রচন্ড মনের জোর, মনের শক্তি। তো সেটাকে ইগনোর করবেন না, বা সেটাকে মানে আজকে কেউ খারাপ ব্যবহার করলো বলে আপনার এই এতদিনকার জার্নিটা নষ্ট হয়ে যায় না, বা ব্যর্থ হয়ে যায় না। কমফোর্ট করতে চাইছে যেন মনে হচ্ছে ভগবান আপনাকে। আপনার একটা সামনে গ্লো আপ আসছে। আপনাকে বলছে নিজের স্বপ্ন, নিজের ভিশন, নিজের লাইফের দিকে তাকান। বাকি এখন বাদ দিন। মানে মনের মধ্যে কোনো হার্ড ফিলিংস না রাখতে, বা অন্য কোনো মানুষের খারাপ ব্যবহারকে পার্সোনালাইজ না করতে। মানুষটি ওরকম, আপনি বলে নয়। আপনার জায়গায় অন্য কেউ থাকলেও উনি ওরমই ব্যবহার করতেন। আপনি এনাকে প্রচুর প্রচুর হেল্প করেছেন। তো সেই জন্য আপনার আরো বাজে লাগছে যে ভাই এত ভালোবাসলাম, ও যে বিট্রে, আপনার বিট্রে ফিলিং। গোলাপ ফুল ইম্পর্টেন্ট সামহাও। আপনি ওল্ড সোল, আপনার ম্যাচিওরিটি অনেক বেশি। আপনার বয়স যাই হোক না কেন, তার থেকে আপনার ম্যাচিওরিটি অনেক বেশি।
আপনি খুব সুন্দর একটা মানুষ, ভীষণ সুন্দর। আপনার এনার্জি খুব সুন্দর গ্রুপ ওয়ান, এত চিন্তা করার কিছু নেই। আম, আপনার এই মুহূর্তে যদি কোনো প্রবলেম থাকেও বা, আপনি ওভারকাম করে যাবেন। বেশিরভাগ মানুষই আপনাকে পছন্দ করে, আমি জানি না কেন এসব কথাই আসছে। একজন আধজন যদি আপনাকে অপছন্দ করে তাতেও কিছু যায় আসে না গ্রুপ ওয়ান, কারণ বেশিরভাগ মানুষের চোখে আপনি অসম্ভব সুন্দর। এবং আরেকটা জিনিস আমার ভীষণ মনে হচ্ছে, যে আপনার সাথে খারাপ ব্যবহারটা করেছে গ্রুপ ওয়ান, সে অ্যাকচুয়ালি হিংসে করে আপনাকে, এনভি। আপনি এত সুন্দর, আপনার সবকিছু এত সুন্দর, আপনি এই যে ওভারকাম করে এসছেন লাইফে নিজের, এত পাওয়ারফুল ব্যক্তি আপনি, এত ক্ষমতা সম্পন্ন, ঈশ্বর আপনাকে এত ভালোবাসেন, সেটা না ওনার খুব একটা পছন্দ নয়। সেখানে ওনার হিংসে হয় আপনাকে, যে আপনি আপনার লাইফের সব প্রবলেম সলভ করে কি করে ভালো আছেন, উনি তো নেই, উনি তো পারছেন না, কাইন্ড অফ দ্যাট। তাই জন্য আপনাকে ছোট করতে হয়তো ওনার ভালো লাগে, এবং উনি তো যেটা করেছেন, সেটা না ওনার প্রবলেম গ্রুপ ওয়ান, আপনার নয়। লেট গো করতে বলছে আপনাকে, সিম্পলি দুচ্ছাই করুন, দুচ্ছাই। আহ, তবে মনের মধ্যে কোনো হার্ড ফিলিংস রাখতেও না করছে। আপনার ইউরোপিয়ান কালচার, মানে বিশেষ করে আহ 19 শতকের, 1800 সালের যে ইউরোপিয়ান, মানে নেটফ্লিক্সের সিরিজ আছে না, ব্রিজেটন, তারপরে ইনোলা হোমস, একটা শার্লক হোমসের বোন ইনোলা হোমসের একটা সিনেমাও ছিল নেটফ্লিক্সে, মানে ওই যে টাইম পিরিয়ডটা প্রাইড অ্যান্ড প্রেজুডিসের হয়ে গেছে। এনে আপনাকে কষ্ট দিয়েছে, দেখুন মোম পড়লো, জ্বলে তোছে। আপনি যত নিরুত্তাপ থাকবেন, মানে আমার মনেই হচ্ছে আপনি ওনাকে কিছু এক্সপ্রেস করেননি ওনার সামনে। আপনার যে খারাপ লেগেছে, আমার মনে হচ্ছে না সেটা আপনি ওনার সামনে এক্সপ্রেস করেছেন বলে। তো আমার মনে হয় না আপনি আপনার দুঃখটা বা আপনার হতাশাটা ওনার সামনে প্রকাশ করেছেন বলে। তো এবং ইনি আপনার লাইফ থেকে বিদায় হয়ে ভালোই হয়েছে। ইনি আপনাকে ডিস্ট্র্যাক্টই করছিল, এনার প্রেজেন্স না আপনার জন্য ভালো ছিল না, আপনাকে ডিস্ট্র্যাক্ট করছিল, আপনার গোল, আপনার কাজের জায়গা থেকে আপনাকে সরিয়ে দিচ্ছিল বারবার। তো সেটা আপনি কোথাও কিন্তু ওভারকাম করছেন, এবং ইনি না থাকাতেই ভালো হয়েছে, বুঝলেন? এটাই। ইয়া। আর আপনি যথেষ্ট কষ্ট করে এই জায়গায় পৌঁছেছেন, তো নিজেকে একেবারেই ছোট ভাববেন না, কেউ ছোট করলেই আপনি ছোট হয়ে যান না। আর ইনি হিংসেও করেন, এরকম আর এনার্জি লাইফ থেকে বেরোনোই ভালো, কেমন? আর ইউরোপিয়ান কালচার, ওই প্রাইড প্রেজুডিস ব্রিজিটেন, ওই ওই সময়কার ইউরোপিয়ান কালচার হয়তো আপনার খুব পছন্দ, আপনি হয়তো খুব রিলেট করতে পারেন। হয়তো আপনার কিছু মানুষের মনে হতে পারে পাস্ট লাইফে আমি ছিলাম কিনা কে জানে, এত ভালো লাগে। আপনি হয়তো কোনোদিন ইউরোপ জানুনি, বাট স্টিল। তো এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ টু, যারা নীল রঙের ক্যান্ডেলটি চুজ করেছেন, এটি আপনাদের রিডিং। আপনি কিছু লেট গো করছেন। আপনার থার্ড আই চাকরা, এটা কি আগুন ধরে গেল নাকি? এ বাবা, আগুন ধরে গেছে। হ্যাঁ, আগুনটা বন্ধ করলাম, ওকে। আপনাদের থার্ড আই চাকরা খুব ইম্পর্টেন্ট। এই যে আগুন ধরে গেছে, আপনি কিছু গনগনে কথা কমিউনিকেশন হয়েছে কিছু, যেটা মোটেই এ নয়। আইদার আপনি কাউকে কিছু কথা বলে জ্বালিয়েছেন আর কি, সত্যি কথা বলে, ট্রুথ, একদম ট্রুথ, বিশুদ্ধ কথা, বিশুদ্ধ চক্র থেকে বেরোনো বিশুদ্ধ কথা। বা
আহ, কেউ আপনাকে কষ্ট দিচ্ছে। আমার জানি না কেন বেশিটাই মনে হচ্ছে আপনি কিছু বলেছেন যেটা বলার দরকার ছিল, প্রয়োজন ছিল। হয়তো অনেক দিন ধরে সহ্য করছিলেন, করতে করতে ফাইনালি আপনি এবার বলে দিয়েছেন যা বলার। কিছু ভিশনস আসতে পারে স্বপ্নে, মেডিটেশনে। ছোটবেলায় আপনারা ওই ডাকটেলস দেখতেন, ডাকটেলস। ডাকটেলস এটা ছিল না, কার্টুন ছিল। আম, কাকা আর তার তিন ভাস্তা। আপনাকে কেউ খুব কষ্ট দিচ্ছিল, আপনি না তাকে বেশ সুন্দর করে উত্তর দিয়েছেন। আপনি অ্যাবিউজড হয়েছেন লাইফে। কোনো কোনো পার্টিকুলার মানুষ, সে অফিসের বস হোক, বাড়িতে কেউ হোক, আপনাকে আমার যেন মনে হচ্ছে ঘাড়ে চড়ে বসেছিল একেবারে। আপনি কিন্তু সেটা নামিয়েছেন গ্রুপ 2। হুম। ইউ শুড বি প্রাউড অফ ইয়োর সেলফ যে আপনি সেখান থেকে ফ্রি হয়েছেন। একবারে হননি। আমি 11-11 দেখলাম ঘড়িতে। আপনার থ্রোট চাকরার অ্যাক্টিভেশন হয়েছে। এখন আপনি আর ভাবেন না কথা বলার আগে। কিছু মানুষ গান গান খুব ভালো এই গ্রুপে, বা কবিতা আবৃত্তি করেন খুব ভালো। আপনার মধ্যে কনফিডেন্স এসছে। এখন আপনি আগের মতো উইক ফিল করেন না। এখন আপনি অনেক ক্লিয়ার। আপনি জানেন আপনি কি বলছেন, নিজের বক্তব্য রাখছেন। পুরোটাই আমি থ্রোট চাকরা অ্যাক্টিভেশনের উপর দেখছি। হয়তো অনেকদিন ধরেছে, বাট রিসেন্টলি আপনি কাউকে তো কিছু শুনিয়েছেন, যেটা আপনার কাছেই একটা অ্যাচিভমেন্টের মতো ব্যাপার। অনেকদিন ধরে সহ্য করতে 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 ফাইনালি আপনি উত্তর দিয়েছেন। আপনাদের হয়তো নীল রং পছন্দ। এই গ্রুপে কিছু মানুষের নীল রং পছন্দ। আমি প্রচন্ড কনফিডেন্স দেখছি, আপনি খুব প্রাউড ফিল করছেন গ্রুপ 2 নিজেকে নিয়ে রাইট নাও। ভালো জিনিস, ভালো জিনিস। ইউ ইউ শুড বি। কারণ আপনি যে জায়গা থেকে এসছেন সেটা সহজ ছিল না। মাছ খেতে ভালোবাসেন, বা রাইট নাও মাঝের মতো উল্টো স্রোতে সাঁতার কাটা শিখছেন, শুরু করেছেন। তবে আপনার মাঝে মাঝে আমার ক্যামেরাটা মাঝে মাঝে আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আপনি মানে এসব করতে গিয়ে আপনাকে একটাই কশন বলা হচ্ছে, গ্রুপ 2 সব ঠিক আছে, কিন্তু ফোকাসটা হারাবেন না। মানে নিজেকে নিয়ে ভাবতে গিয়ে, দারুণ দারুণ করতে গিয়ে, বা সত্যি কথা বলতে বলতে পোলাইট হতে ভুলে যাবেন না। সবাইকেই কঠিন কঠিন করে বলার দরকার হয় না। ভালোবেসে কথা বলাটাও ইম্পর্ট্যান্ট। আমাদের কথা বলার ধরন আর টোন, মানে শব্দ চয়ন আর টোন, এই দুটো খুব ইম্পর্টেন্ট। সত্যি কথা বলা নিয়ে প্রবলেম নেই, পরিবেশনটা যেন ভালো করে হয়। হুম। যে মানুষটিকে বলেছেন সেখানে কোনো সমস্যা নেই, ও তো আপনাকে কষ্ট দিচ্ছিল। ভবিষ্যতের জন্য আপনাকে বলা হচ্ছে, সবাইকে এত রূঢ় ভাবে কথা বলার কিছু নেই। ফোকাস হচ্ছে নিজের ওপিনিয়ন রাখা, অবজেক্টিভ এটাই। কাউকে, কারোর ইগোকে হার্ট করা আপনার ফোকাস নয়, সেটা মনে রাখবেন বা মাথায় রাখবেন। আপনার যেটা অবজেক্টিভ, সেই অবজেক্টিভ অনুযায়ী কথা বলবেন। কারোর ইগো হার্ট করে কথা বলবেন না, কনসিয়াসলি। আপনি একটা সময় প্রচুর অপমানিত হয়েছেন। লোকজন আপনাকে বুলি করে থাকতে পারে, স্কুলে,
কলেজে, অফিসে অকারণ আপনার পেছনে লাগা, আপনাকে নিয়ে খিল্লি করা, ইয়ার্কি মারা, বাট সেগুলো আপনার আজকের দিনে আপনার অতীত। এখন আপনি উত্তর দিতে পারেন, এখন আপনার কিছু যায় আসে না। আপনার মধ্যে ভয়টা চলে গেছে। ওকে, আপনি কথা তো বলে দিয়েছেন, কিন্তু আফটার মাথ এখনো চলছে, এখনো চলছে, মানে ধুঁয়ো এখনো আছে, প্রভাবটা এখনো যায়নি, শেষ হয়নি। আপনারা জামা কাপড় কিনেছেন হয়তো, বা আপনারা পোশাকের খুব শৌখিন হতে পারেন, পোশাক কিনতে ভালোবাসেন, নিত্য নতুন পোশাক। ইন্ডিগো কালার হয়তো আপনাদের পছন্দ। উম এবং আপনারা জামা কাপড় ভালোবাসেন ডেকড আপ সুন্দর করে। বা যদি না করে থাকেন তাহলে আপনাকে বলছে, যদি পছন্দ হয়ে থাকে কোনো জামা কাপড় বা কিনতে ভাবছেন কিনবো কি কিনবো না, কিনে নিন। আপনাকে এনকারেজ করা হচ্ছে সেই ড্রেসটা কিনে নিতে যেটা আপনার ভাল লাগছে, ড্রেস বা শাড়ি বা অন্য কিছু, শার্ট প্যান্ট, যেটাই আপনার মনে হচ্ছে না কেন সেটা আপনাকে কিনতে বলা হচ্ছে। আর যদি কিনে নিয়ে থাকেন তাহলে খুব ভালো করেছেন, বেশ করেছেন। সেজে গুজে থাকুন, নিজেকে ভালোবেসে রাখুন। মানে যেরকম শুধু শরীরের বা চেহারার ধ্যান রাখাটাই সেলফ লাভ নয়, এরকম শুধু মনের ধ্যান রাখাটাই সেলফ লাভ নয়। সব চাই না, সব চাই, মন মাথা শরীর সবটাই সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখতে হবে, এটাই সেলফ লাভ। হুম। ইয়া, তবে হ্যাঁ, আপনি খুব আনন্দে আছেন, আপনি একটা অ্যাচিভমেন্টের মতো লাগছে এই কমিউনিকেশনটাকে, যে বেশ মজা লেগেছে, জ্বালিয়ে দিতে পেরেছি। এটা রিজেনমেন্ট ছিল, ক্ষোভ ছিল, পূরণ করেছেন। সো ইয়া, তো ঠিক আছে, ইটস ফাইন, কিন্তু ভবিষ্যতে এটা মনে রাখবেন, হ্যাঁ, যে কারোর ইগো হার্ট করার জন্য কমিউনিকেশন নয়। কমিউনিকেশন হচ্ছে নিজের সত্যিটা তুলে ধরার জন্য। তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।